মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে এবং মানিয়ে নিতে নিতেই না জীবনটা শেষ হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা শুরু করেছি আমার মেয়ের এক্সাম শেষ ছিল ওই দিন ছিল 5 তারিখ। তো সরি, আমার ব্লগটি দিতে একদমই দেরি হয়ে গিয়েছিল। মন মানসিকতা ভালো না, আবার হচ্ছিল একটু অসুস্থ যেহেতু ছিলাম, বাসায় কাজ ছিল, তো সব মিলিয়ে দেরি হয়ে গেলে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। আমি সকাল সকাল উঠে গিয়েছি, যেহেতু যারা পড়তে বসে সকালে ঘুম থেকে উঠে, তো ওকে আমার 8টার দিকে ডাক দিয়ে দিতে হয়েছে। তো এখন ঘড়িতে 9টা যেহেতু বাজে, নাস্তা তো দিতে হবে। তা এই মুহূর্তে চা আর হচ্ছে আমার তোকমাটা রেডি করে নিচ্ছিলাম। তো ওকে যে ও সকালবেলা একদম কিছু খেতে চায় না, তাই অল্প একটু চা আর পাউরুটি দিয়েছি, এটাই খেয়ে বের হবে। আর এই যে এমন সময় আর কোমরের যে বেল্ট থাকে, বেল্টের হুকটা ছিঁড়ে গিয়েছিল, ওইটা ঠিক করে দিলাম। তো বের হয়ে গিয়েছি। আমার যেহেতু 10টার ভিতরে বের হতে হয়, 11টা থেকে স্কুল, অনেক সময় জ্যামে বসে থাকতে হয়, তো আর কি করে একটু আগে ভাগেই বের হই। তো আর এই সময়টা জায়রা ঘুমে থাকে, সেজন্য আমি অনেক সময় নিস্টান্ডায় দিয়ে আসতে পারি। আর আনার সময় তো খুবই ব্যস্ত থাকি, ওই সময়টা আর আমি যাই না, যারা বাবা যায় যারাকে আনতে, কারণ হচ্ছে ওই সময় অনেক রোদ থাকে, আর আমরা যেহেতু গৃহিণী, ঘরের অনেক কাজ থাকে, তো সেই জন্য আমি আর যেতে পারি না। আবার হচ্ছে জায়রা আছে ছোটো বাচ্চা, সব মিলিয়ে হয়ে ওঠে না। আর এই যে এখন যে থালাবাটিগুলো দেখছেন, সেগুলো ছিল গতকাল রাতে ধুইতে পারি নাই, কারণ হচ্ছে গিয়া কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, যার কারণে আর সব কিছু করা সম্ভব হয় নাই আমার জন্য। তো কী আর করার, যেহেতু আমি সবসময় প্রতিদিন রাতেই করে রাখি, তো মাঝে মধ্যে এরকমের হুটহাট লেট হয়ে যায়। তো যাই হোক, আমি সকালে যাওয়ার সময় মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। তার আগে বলে নেই, আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আসলে আজকের টাইটেলটা নিয়ে কি বলবো, আসলে টাইটেল নিয়ে বলার মতো কিছু নাই, যা সত্যি তাই বলেছি। একটা মহিলাদের জীবনটা সবসময় মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই পহর হয়ে যায়, এই তো আসলে এটাই কিন্তু বাস্তব এবং সত্যি কথা। প্রথমে বাবার বাড়ি, তারপর হাজব্যান্ডের বাড়ি, আর সব কিছু কিন্তু চাইলে মহিলারা সবসময় করতে পারে না। সব জায়গায় স্যাক্রিফাইস করতে হয়, সব সময় এবং প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে একটা মহিলাকে স্যাক্রিফাইস করতে হয় প্রত্যেকটা বিষয় নিয়ে। তো যাই হোক, আজকে আর এগুলো নিয়ে কথা আমি তর্ক বিতর্ক তো করছি না। তো এখন আমার কাজগুলো শেষ করে নিচ্ছি। তো এই সময় আবার জায়রা উঠে গিয়েছে দেখলাম। তো ও যেহেতু উঠে গিয়েছে খুব ভালো হয়েছে, ওকেও নাস্তা করিয়ে নিচ্ছি। আর বাচ্চা যেহেতু ঘুম থেকে ওঠে তখন কিন্তু একদমই নাস্তা করতে চায় না, তো ওকে আমি অনেক ভুং বাং বুঝিয়ে মোবাইল দিয়ে তারপর সকালে নাস্তাটা করাতে হয়। আর হচ্ছে যে ও এমনিও তো সকাল কেন যে কোনো সময় ও খুবই কম খেতে চায়, খাওয়া দাওয়ার জন্য ওকে লগে আমার বকাবকি করতে হয়। তো যাই হোক, এই সময় আমিও নাস্তা করে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি বোনের ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।